তো আপনি কত টাকায় ভাড়ায় আসছেন? আমি 4000 টাকায় ভাড়া যাচ্ছি। 4000 টাকায়? 4000 টাকায় কি বউ ভাড়ায় পাওয়া যায়? হ্যাঁ, এখন 4000 আপনি কি টাকায় চলে। যে কারো ভাড়ায় যাবেন 4000-এ? হ্যাঁ, অবশ্যই যাব। অবশ্যই। হ্যাঁ, মানে বউ ভাড়া 4000। হ্যাঁ, বউ ভাড়া 4000 এর টাকা জন্য। আচ্ছা, বা আপনারা সবাই কি বসে পড়ছেন এই কথা শুই না? না না একটু দাঁড়ান না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা আপনাদের সবার, কেমন আছেন সবাই? আমি আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে। দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওর ভেতরে, তাই অনুগ্রহ করে না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তাহলে আপনি অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন যে যারা যারা এখন আপনার এই নিত্য নতুন লেটেস্ট আপডেটগুলো দেখেননি, তারা অবশ্যই দেখবেন। তা আমি শুরুতে আংশিক কিছু ক্লিপ দেখিয়েছি আপনাদেরকে, বিস্তারিত ভিডিওটি কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে দেখাবো। তার আগে আপনাদের নিকট আমার বিনীত একটি অনুরোধ থাকবে যে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হন, তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে লেটেস্ট আপডেট ভিডিওগুলো আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন, আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তো চলুন মূল ভিডিওতে চলে যাই, তারপর ভিডিও শেষে আরেকটু কথা বলবো ইনশাআল্লাহ, সঙ্গেই থাকুন। তো আপনি কত টাকায় ভাড়ায় আসছেন? আমি 4000 টাকায় ভাড়া যাচ্ছি। 4000 টাকায়? 4000 টাকায় কি বউ ভাড়ায় পাওয়া যায়? হ্যাঁ, এখন 4000 আপনি কি টাকায় চলে। যে কারো ভাড়ায় যাবেন 4000-এ? হ্যাঁ, অবশ্যই যাব। অবশ্যই। হ্যাঁ, মানে বউ ভাড়া 4000। হ্যাঁ, বউ ভাড়া 4000 এর টাকা জন্য। আচ্ছা, বা আপনারা সবাই কি বসে পড়ছেন এই কথা শুই না? না না একটু দাঁড়ান না। আজকে আমি আপনাদের সামনে এমন একটি স্থান উপহার দিব যা সত্যি অসাধারণ, আপনি অবাক হয়ে যাবেন। আমার এখানে একটা বোর্ড দেখতে পাচ্ছেন লেখা খতিব খামার বাড়ি, চলচ্চিত্র ও টেলিভিশন শুটিং স্পট। অতীতে যত সিনেমা, নাটক, গান যা কিছু দেখেছেন তার 90%ই এটার ভিতরে হয়েছিল। এখনও এখানে পর্যায়ক্রমে প্রতিনিয়ত এই জায়গাটা ব্যস্ত থাকে। আপনারা পুবাইলের নাম শুনেছিলেন যে সেখানে নাকি বউ ভাড়ায় পাওয়া যায়, কিন্তু তার থেকে জনপ্রিয় স্থান হচ্ছে এটি। এখানে চাইলেই আপনি প্রবেশ করতে পারবেন না, কিন্তু এখানে প্রবেশ করার পর এর ভিতরের অবস্থা ও পরিবেশ দেখে এত মনোমুগ্ধকর, সত্যি আমি অবাক হয়ে গিয়েছিলাম। তার থেকে আরও বেশি অবাক হয়ে গিয়েছিলাম এই ঘরটি দেখার পর। আজ আমি আপনাদের এখানকার কিছু বিশেষত্ব এবং নতুন তথ্য উপহার দেওয়ার চেষ্টা করব। চলুন ভেতরে যাই। সত্যি একটি মানে অসাধারণ লোক, এটা আমাকে সত্যি অনেক ইমপ্রেসড করেছে। জায়গাটা খুবই নিরিবিলি এখন, কিন্তু এখনো এখানে ভিতরে কাজ চলতেছে। এখান থেকেও বউ ভাড়া সম্ভব। আমার মনে হয় ভিতরে গেলে বউ পাবো আজকে। এই ঘরটা বাংলাদেশের লোক দেখে নাই, ওই লোকের সংখ্যা খুবই কম। এমন কোনো বিজ্ঞাপন নাই, এমন কোনো নাটক নাই, এমন কোনো সিনেমা নাই যে এই ঘরটা ব্যবহার না করেছে। আপনাদের অনেকের চোখে অলরেডি কিন্তু এটা মানে পরিচিত বলে মনে হচ্ছে। আমার আশেপাশের যে লুক সাইটগুলো আছে ওইগুলো অনেক সুন্দর। এটা কিন্তু অলরেডি আমার সামনে একটা দরজা, গুপ্তধরের দরজা খোলার মতো অবস্থা। খুলে দিচ্ছি। আল্লাহু আকবার। আল্লাহ, এটা দিয়ে আরেকটা দরজা ফাঁকা। সাধারণ এই পাশে একটা দরজা ছিল, ওই পাশে একটা দরজা ছিল। এখানে কিন্তু এটা সৌভাগ্য। ওনারাও মনে হয় আজকে ভাড়ায় আসছে। আমরা ওনাদের সাথে আগে পরিচিত হই। আর চিনেন আমাকে? হ্যাঁ, অবশ্যই চিনছি। আপনাকে তো সবাই সারা বিশ্বের লোকে চিনে যে আলম হাসান। আপনার নামটা বলেন। আমার নাম হলো মোহাম্মদ ইমান আলী। নেক্সট। আমার নাম মোহাম্মদ শওকত আলী। হ্যাঁ, তারপর আহমেদ। হ্যাঁ, আমার নাম দিলেন ফরহাদ। হ্যাঁ, তারপরে মোহাম্মদ আব্দুল্লাহ। রিয়া। রিয়া, তারপরে নাজমা। হ্যাঁ, সোয়া। এত ছোট কেন? এটা আমাদের এই দলের ভিতরে। হ্যাঁ, ও অনেক ছোট। তো আমরা আজকে যে জিনিসটা জানার জন্য আসছি এবং আপনাদের দেখাবো সেটা হচ্ছে গিয়ে, আপনারা জানেন যে গাজীপুরের পুবাইল ভাদুনে ভৌব থেকে শুরু করে বাগের দুধ পর্যন্ত ভাড়ায় পাওয়া যায়। কিন্তু শুধু বাদুন নয়, ওইখানকার থেকে সবচাইতে প্রসিদ্ধ যে স্থান, যেটা গোপন রেখে গিয়েছে ওই মিডিয়া পার্সনেরা, সেটা হচ্ছে এই খতিব খামার বাড়ি, যেখানে না আসলে বাংলাদেশের কোনো বড় বড় সেলিব্রিটি মিডিয়া পার্সনের পেটের ভাত হজম হইতো না। আপনারা তো সবাই মিডিয়ায় কাজ করেন, আমার কথা কি ভুল আছে? হ্যাঁ। তো যাই হোক, আজকে আমি কিন্তু বউ ভাড়ায় নেওয়ার জন্য আসছি। আমি কি বউ ভাড়া নিতে পারবো? অবশ্যই পারবেন। আমাকে লাগবো না ভাই। হ্যাঁ, ছেলে মানুষ লাগবো না। আপনারও ভাড়ায় নিবো। হ্যাঁ, কি ভাড়াই নিবেন? হ্যাঁ ভাই, মানুষ তো ভাড়া করেছে জানবো না, আপনারা বউ ভাড়া নিবেন, বুঝলেন? আপনারা তো এখানে ভাড়াই আসছেন, ভাড়া আসেন নাই? ভাড়া বলতে কি, আমরা কন্ট্রাক্ট ভাড়া যেটাই বলেন, আমরা তো অভিনয়। আচ্ছা, যাই হোক, একটা কথা বলি, আপনি কত টাকা ভাড়া আসছেন? ভাড়া আসছি ভাই, মনে করেন এক প্যাকেট সিগারেট দেয় 200 টাকা গাড়ি ভাড়া আর 1500 টাকা ভাই। ও আচ্ছা, আপনি কত আসছেন ভাড়ায়? 1500। আপনি কত আসছেন? ভাই আমার ডিরেক্টর ভাই বেড়াদার, তো এই জন্য মনে করেন যে যা দেয় তাই। আপনি
আমাকে এখনো কিছু বলে নেই, আমি 2000 টাকা করে নেন কত বুঝছি। আপনি কোথায় আসছেন? আমার 1600 টাকা। আপনার এই যে বউ, আসলে যে বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে যে বউ ভাড়ায় পাওয়া যায়। আজকে কিন্তু আমার এই যে ডান পাশে বউই দাঁড়িয়ে আছে, সরি বাম পাশে দাঁড়িয়ে আছে। আসলে বউ দেখে, বউ না থাকলে যে অবস্থা হয়, ডান বাম আমি হারিয়ে ফেলেছি। তো এখানে বউ কত টাকায় ভাড়ায় পাওয়া যায় এইটাই আমি আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য এবং তুলে ধরার জন্য আজকে কিন্তু আমার এখানে আসা। তো উনাকে এই সুন্দর মিষ্টি বউটাকে কত টাকা দিয়ে ভাড়ায় আনছে সেটা আগে জিজ্ঞেস করি, পরবর্তীতে আমি ভাড়ায় নেব কিনা এবং আপনাদের এত টাকায় প্রয়োজন কিনা সেটাও আপনারা অবশ্যই জানিয়ে দিবেন। তো আপনি কত টাকায় ভাড়ায় আসছেন? আমি 4000 টাকায় ভাড়া যাচ্ছি। 4000 টাকায়? 4000 টাকায় কি বউ ভাড়ায় পাওয়া যায়? হ্যাঁ, এখন 4000 আপনি কি টাকায় যে কারো ভাড়ায় যাবেন 4000-এ? হ্যাঁ, অবশ্যই যাব। অবশ্যই। হ্যাঁ, মানে বউ ভাড়া 4000? হ্যাঁ, বউ ভাড়া 4000 এটা। আচ্ছা, আপনারা সবাই কি বসে পড়ছেন এই কথা শুই না? না না না। একটু দাঁড়ান না, হ্যাঁ, একটু গল্প করি। কোন ভাই? উনি 4000 টাকায় বলছে। জি জি। আচ্ছা, আগে ওনার কাছে জিজ্ঞেস করি, আপনারা যদি আমি 4000-এ নেই, এখন আমি যদি ভাড়ায় নেই মনে করেন 3 দিনের জন্য, কত টাকা নেবেন আমার ক্ষেত্রে? 3 দিনের জন্য নিলে সেই ক্ষেত্রে একটু 2-1000 টাকা কমানো আপনি যাবে। কি আমার বউ কথা বলার সময় এভাবে নিচের দিকে তাকান? কিংবা আমি কি আপনার দেখার জন্য আসছি, লজ্জা পাচ্ছেন? হ্যাঁ, অপরিচিত আচ্ছা, মানুষ কত করে নেবেন বলেন? বললাম তো, আপনি যদি একদিন রাখেন তাহলে আচ্ছা, 4000 আমি এই ভিডিওটা অনেকেই দেখার পর এলাকার লোকজন যারা আছে তারা ভাড়ায় নিতে যাবে, যাবেন? হ্যাঁ, যাব। আমাকে যদি ভাড়ায় নেয় কত কত? 4000 টাকা করে বললাম তো। 4000-এ? হুম, 4000-এ আপনি বউ ভাড়ায় পাবেন, আপনারে ওনার কাছে ভাড়ায় দিব, যাবেন? ওনার কাছে গেলে বেশি লাগবে। কি জন্য? ওনার একটু বয়স বেশি তো, তার জন্য। ও, বয়স বেশি হলে ডিফারেন্ট। হ্যাঁ, একটা পয়েন্ট পাইছি, বয়স বেশি হলে কত ভাড়া যাবেন? 6000-7000 এরকম। 6000-7000? আপনি কখনো ভাড়ায় নিয়েছেন ওনাকে? না, এত টাকা আমি ভাড়া নেব না। আচ্ছা, যাই হোক, আমরা এখন যেটা যাচ্ছি, এখানে একটা সবচেয়ে ছোট মেয়ে আছে আর মা, এমনি মায়ের ক্যারেক্টার আছে। আপনি কত ভাড়ায় যান? মা কত ভাড়া যায় সেটা দেখবো। 2000 টাকা। আপনার 2000 ভাড়া, মায়ের ভাড়া 2000, মায়ের ভাড়া 2000। এখানে মাছের বাজারে ডাকের মতো চলতেছে, খুব ইন্টারেস্টিং। আপনার নাম কি? সোয়া। বয়স কত? বয়স 13। 13। সবচাইতে এখানে যারা আছে তাদের মধ্যে সবার থেকে দেখেন ছোট যে মেয়েটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এই মেয়েটি, ছোয়া। 13 বছর বয়স। আপনি 13 বছর বয়সে কত টাকায় ভাড়া যান? 13 বছর 2500। 25? কিন্তু 13 বছরে ভাড়া যায় 2500। আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে যারা ভাড়ায় আসছে তাদের সবার থেকে ডিমান্ড বেশি হচ্ছে এই মেয়েটা এবং এই বউটা। তো আমি আজকে যে স্থানে আছি, আমার এই ডাইনে বামে যে ঘরটা দেখতে পাচ্ছেন, আপনারা নিশ্চয়ই মোল্লাবাড়ির বউ মুভি দেখেছেন এবং বাংলাদেশের যতগুলা নাটক মুভি দেখেছেন ম্যাক্সিমাম এই টিনের যে সাইডগুলা দেখতে পাচ্ছেন, ঘরগুলা, এবং আমি প্রবেশ করার সময় যেটা দেখেছিলাম ঠিক এখানেই এসব আয়োজন করতো আপনার পরিচালক প্রযোজকরা। তো এখানে যিনি আছেন সবচেয়ে যে বিষয়টা, বউ, এটা হচ্ছে ছাত্রী, মা, সবাইকে কিন্তু এদের কম টাকায় ভাড়ায় পাওয়া গেলেও ওনাদের ডিমান্ডটা একটু বেশি। তার মানে ছেলেদের থেকে মেয়েদের ভাড়ার অর্থের যে আঙ্কিক মূল্য ওইটা একটু বেশি প্রদান করতে হয়। আমি জানি এখন এই ভিডিও দেখার পর হয়তো অনেকের ইচ্ছা জাগছে এই মিষ্টি সুন্দর আপুটাকে 4000 টাকায় যদি আমি ভাড়ায় নিতে পারতাম। আপনার কাছে ভাড়ায় যাবে না ভাই, এটা সবচেয়ে বড় দুঃখজনক বিষয়। মিডিয়া পার্সন ছাড়া কি কারো কাছে ভাড়ায় যাবেন আপনি? হ্যাঁ, আপনি আমাকে যে এত ভাড়ার কথা বলতেছেন, আপনি কি আমার ভাড়া নিয়ে যাবেন নাকি? নিয়ে গেলে চলেন, সমস্যা নেই। শুটিং এর জন্য নিতে পারেন, আবার নাইটের জন্য নিতে পারেন, সমস্যা নেই। আল্লাহ, মরে গেছি ভাই, আপনারা কিছু মনে করেন না যে উনি আমার এটা কি বলছে। 100% মানে আমাকে ফাঁসানোর জন্য এই কথাটা বলছে। জানো, আপনারা মানে বিষয়টা অন্য চোখে দেখেন। তো যাই হোক, তাহলে কাজ করেন ভাই, হ্যাঁ আমরা তো বউ নাই, হ্যাঁ, তাহলে বউ এটা নিয়ে যান আজকে। আসলে ওনাদের প্রশংসা না করে পারতেছি না, ওনারা আমার দুঃখ কষ্টটা বুঝতে পারছে। প্রিয় দর্শক, এতক্ষণে নিশ্চয়ই আপনি ভিডিওটি দেখে ফেলেছেন। আপনাকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য। কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ নিত্য নতুন এরকম লেটেস্ট আপডেট ভিডিওগুলো আমরা সবার আগে পাবলিশ করে থাকি। তাই আপনি যদি এই ধরনের ভিডিও দেখতে চান বা শুনতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তাহলে আপনি রেগুলার এবং লেটেস্ট সবসময় আপনি শুনতে পারবেন এবং জানতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত আমি সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।